নমস্কার, সন্দীপ কাব্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তা আমি আগের দিনে আপনাদের পঞ্চম অধ্যায় পাঠ করিয়ে শুনিয়েছিলাম, যেটা হচ্ছে কর্মসন্ন্যাস যোগ। তা আজকে আমি আপনাদের কাছে পাঠ করে শোনাবো ষষ্ঠম অধ্যায় অভ্যাস যোগ। তো চলুন শুরু করা যাক। শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান, তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের বা ব্যবস্থা আছে, তাহার ত্যাগ করিলে যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ, কর্মত্যাগ ও যোগী একই জিনিস বলিয়া জানেন। কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না। যে মুনি যোগারূঢ় হইতে চলিয়াছেন, তাহার পক্ষে কর্ম করা উচিত, আর যিনি যোগারূঢ় হইয়াছে, তাহার পক্ষে কর্মত্যাগী পরম সাধন। তা যে যোগীরা ভোগী বিষয়ে বা কর্মের বিষয়ে স্পৃহা নাই, সেই সর্বকল্পিত যোগীরাই যোগরূঢ়া বলে। নিজের বুদ্ধির দ্বারা নিজেকেই উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপতিত করিও না। ক্ষেত্রবিশেষ মুনি আত্মার বন্ধু, আবার ক্ষেত্রবিশেষ মুনি আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন, তিনি আত্মার বন্ধু, আর যিনি অক্ষম, তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবৃত্ত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মাকে প্রকাশিত হয়, এবং তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান স্থির বুদ্ধি হন। যাহারা জ্ঞান বিজ্ঞানের মন পরিতৃপ্তি, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণ ও লৌহ সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগরূঢ় বলা হয়। বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থান দস্যু সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী, তিনি শ্রেষ্ঠ। সর্বদা নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহার কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন, সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয়। চোল বা মগচর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবেন। যোগী যখন যোগ বসিবেন, তখন দেহ, গ্রীব ও মস্তিষ্ক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং একদিকে ওদিকে না চাহিয়া আপন শুদ্ধ মস্তলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভরে ব্রহ্মচারীদের ন্যায় থাকিয়া আমাগত ও অপমান করিতে ইয়া সংযত মনে যোগ বসাইবেন। এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া যোগী করিলে নিবারক পরম শান্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, তাহার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন, তাহারা যোগ ও দুঃখনাশী হয়। যাহারা মন সংযত ও আত্মার অবস্থানে থাকেন এবং সর্বকামনা স্পর্শ থাকেন, তখনই তাকে যোগী বলে। যে স্থানে বায়ু থাকে না, সে স্থানে প্রদীপের শিখা নড়ে না। যে সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন, তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। তা যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত থেকে বেরিয়ে স্থির হয়, সেই অবস্থায় পরোক্ষকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেকে আত্মতুষ্টি লাভ করেন। যে অবস্থায় ইন্দ্রিয় যোগ না হইয়া আত্মের সুখ জন্মায়, সেই অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোন লাভকে তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোন প্রকার কর্মতে বিচলিত হন না, তাহারাই হচ্ছে যোগী। দুঃখ ত্যাগ নামই হচ্ছে যোগ। যোগ নয় সংযত করিয়া এই যোগ অভ্যাস করিলে
এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতোভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবে। ধৈর্য দ্বারা বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাকে নিহিত করিবেন, কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন স্থির ও চঞ্চল, যেন সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই দিকে ওইকে ফিরিয়া আত্মার অনুগত করিয়া রাখিবেন। একান্তে যোগীর মন এখন রাজগুণ বিবর্জিত হইয়া শান্ত হয়, তিনি ব্রহ্মার প্রাপ্ত হন এবং যোগীকে স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিঃশ্বাস হইয়া যোগী ব্রাহ্মণকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবের সমদর্শী হইয়া আত্মাকে সর্বতোভূত স্থিত দেখেন, আর সর্বভূতকে আত্মার সমদর্শন করে। যিনি আমার সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করে, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই, আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকে না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভোজন করেন, তিনি সকল বিষয়ে থাকিলে আমাতেই অবস্থিত করেন। হে অর্জুন, যিনি নিজস্ব ন্যায় সকল প্রাণী সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগীর আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সমস্যার যোগীর কথা বলিছেন, তাই আমি মনের চাঞ্চল্য বশত হইয়া স্থায়িত্ব দেখিতে পাইতেছি। হে কৃষ্ণ, মন আমার চঞ্চল, বলরাম দৃঢ় ও মোহকারী। বায়ুকে যেমন নিগ্রহ করা মধুসূদন, সেইরূপ মনে নিগ্রহ করা কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল হইয়াছে তাহাতে সন্দেহ নাই। হে কুন্তী, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। যিনি মনকে বশে রাখিতে পারেন না, তার পক্ষে যোগ করা অতি কঠিন। আর তিনি মনকে সংযত করিতে পারিতেছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ হইতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন, কিন্তু পরে যত্নের অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই যোগস্থ ব্যক্তি কি গতি হয়? হে মহাবাহু, সেই মোহাগ্রস্ত জ্ঞান কর্ম উভয়ে পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো, তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারি না। ভগবান বলিলেন, হে অর্জুন, ইহালোকে বা পরলোকে কোথাও তোমার কোনো ক্ষতি হয় না, কারণ এই হে বৎসৎ, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। যোগভ্রষ্টি ব্যক্তি পুণ্য আত্মার লোভ জান এবং বহু বর্ষ বাস করিতে পারে, সদা সম্পূর্ণ শ্রী ভগবান গৃহে জন্ম লাভ করেন। অথবা পুণ্য বলে কোন যোগী কুলে জন্ম লন, এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে কর্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজস্ব যত্ন না করিলে পূর্বজন্মের অভ্যাসে হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসা, সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফল লাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগী যত্ন করিতে করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা সংযতি সিদ্ধি হইয়া পরমাণু গতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে। সেই যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্ম হইতে শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি এই প্রকার যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী সমাগত চিত্তে আমার সেবা করে, তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয় অতি অভ্যাস্য। অঙ্কিতা 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 অঙ্কিতা। তা এখানে গীতা পাঠের ষষ্ঠ অধ্যায় শেষ হলো। তা এবারে এখানে আপনাদের গীতা পাঠের পর একটি মাহাত্ম পাঠ করতে হয়, তা এটি আমার পরের ভিডিওয়ে আপলোড করা হবে। তাই এখানেই শেষ হলো আমার ষষ্ঠ অধ্যায় পাঠ করা। তা আমার পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, গীতা পাঠের মাহাত্ম বলিয়া। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র মঙ্গল কামনা সবাইকে।